লিনা ইসরাফিলের ব্যাপারটা হলো প্রায়র প্যাটার্ন অফ ফলস অ্যাকুইজিশন, অর্থাৎ একই ব্যক্তি বিভিন্ন জনের বিরুদ্ধে একই রকম অভিযোগ করেছে বারবার, কিন্তু একবারও প্রমাণ করতে পারেনি। এ কারণে প্যাটার্ন অফ প্রায়র অ্যাকুইজিশনের আন্ডারে তার বিচার করতে হবে। আর এই প্রেজাম্পশন এগেইনস্ট ক্রেডিবিলিটি দিয়েই তার প্রসেসটা এগোতে হবে, কারণ তিনি বারবার মিথ্যা প্রমাণিত হয়েছেন। যাই হোক, নীলা ইসরাফিল আপা এই মিডিয়া জগতে তাকে চেনে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। মিডিয়ায় তিনি খুবই পরিচিত মুখ, কখনো শিশু শিল্পীর মা হিসাবে, কখনো নিজেই শিল্পী হিসাবে, কখনো সিনেমাটোগ্রাফার হিসাবে, আবার সিনেমার পরিচালক হিসাবে তিনি মানুষের সামনে হাজির হয়েছেন। আর বারবারই তিনি পরিচিতি পেয়েছেন, মানুষের সামনে বড় আকারে এসেছেন যৌন হয়রানির অভিযোগ নিয়ে। কিছুদিন আগের কথা, তিনি খুব মোটামুটিভাবে, খুব না, নামকরা একজন সিনেমাটোগ্রাফার, অর্থাৎ সিনেমার স্ক্রিপ্ট রাইটার বা পরিচালকের অধীনে সহকারী পরিচালক হিসাবে যোগ দিতে কক্সবাজার গিয়েছিলেন। কক্সবাজার গিয়েই তিনি ওই সিনেমা পরিচালকের রুমে, হোটেলে একসাথে থাকা শুরু করেন। পরিচালককে তিনিই অফার দেন এবং সেখান থেকে তারা, যারা ক্যামেরাম্যান, তারপরে আপনার এডিটর, প্রোডাকশন বয়, তারা এই লিনা ইসরাফিল ম্যাডামের আচরণে খুবই বিব্রত এবং বিরক্ত ছিল। যাই হোক, সেখান থেকে তারা শুটিং করে দেশে ফিরলেন। ফেরার পরে লিনার ইব্রাহিমের সেই সিনেমাটোগ্রাফের সামনে গিয়ে হাজির হয়ে বললেন, আমার পেটে তোমার বাচ্চা আছে, হয় আমাকে বিয়ে করতে হবে, নয়তোবা চেঁচামেচি করে মানুষকে জানিয়ে দেওয়া হবে। পরিচালক বলল, এটা তো তোমার আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে, এখানে কেন বিয়ে করতে হবে? তোমার সাথে আমার বিয়ের কোনো কমিটমেন্ট ছিল না। তখন লিনা ইসরাফিল বলে যে আমি এখানে হাউমাউ করে চেঁচামেচি করব। সেই গাফারের স্ত্রীর কাছে গিয়ে লিনা হাজির হলেন। সিনেমাটোগ্রাফের স্ত্রী আশ্চর্যজনকভাবে কোনো রিয়াকশন না করে অভিযোগটা শুনলেন। শোনার পর বললেন, আপনার শ্বশুর শাশুড়ির পরিচয় শুনলাম, তারা খুব বড় আইনজীবী, আপনার স্বামীও বড় আইনজীবী। ঠিক আছে, আপনার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসুন, আপনার অভিযোগটা আমাদেরকে বলেন, আমরাও আপনার শ্বশুর শাশুড়ির সাথে আলাপ করি, কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে, অথবা এটার অর্থনৈতিক সমাধান কিভাবে করা যায়, আমরা আপনার শ্বশুর যেহেতু আইনজীবী তার সাথে আলাপ করেই করব। এ কথা বলার পর লিনা ইসরাফিল চরমভাবে ভড়কে যান, কারণ তিনি জানেন যদি তার শ্বশুরের কাছে যান তাহলে তার শ্বশুর এবং স্বামী, সাবেক স্বামী মুয়াজ, তার স্বামীর নাম মুয়াজ, তখন যে পরিমাণ অর্থ তার সন্তানের লালন পালনের জন্য দেয় মেয়েকে, সেটা আর দিবে না। এরপরে লিনা সেখান থেকে থেমে যান। 2 নম্বর ঘটনা, এই কিছুদিন আগে তিনি একজন বিখ্যাত অভিনেতার শুটিং সেটে গিয়ে হাজির হয়েছেন লিনা। বেশি দিন হয় নাই, কিন্তু অভিনেতার নাম বললে হাসবেন। ওই অভিনেতার স্ত্রীও খুব পরিচিত এবং অভিনেতার স্ত্রী নির্মাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত, সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। তো ওই অভিনেতার শুটিং সেটে গিয়ে অভিনেতাকে বলল যে আপনার বাচ্চা আমার পেটে আছে, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি এই সেটে চিল্লাপাল্লা করে সবাইকে জানিয়ে দিব। অভিনেতা বললেন, না, এটা তো অসম্ভব, এমন ঘটনা ভৌতিক ব্যতীত কোনোভাবেই হওয়া সম্ভব নয়। লিনা বলল, আমি আপনার স্ত্রীর কাছে কথা জানিয়ে দেব। অভিনেতা টেনশনে পড়ে গেলেন, তিনি খুব নাম করা অভিনেতা, কিন্তু সমাধান দিলেন না তাৎক্ষণিকভাবে। লিনা ঠিকই তার
অভিনেতার স্ত্রীর কাছে চলে গেল। অভিনেতার স্ত্রী রাজনীতি করা লিনাকে খালি রুমে নিয়ে ইচ্ছা মতো পিটাইছে। এই কাহিনী জানে না নাটক পাড়াতে এরকম মানুষের সংখ্যা কম। আমার আশ্চর্য লাগে, তারপরও কেন লিনা যে এই চরিত্রের লোক কেউ প্রকাশ করছে না। একের পর এক মানুষকে হয়রানি করে যাচ্ছে। এই পর্যন্ত লিনা প্রায় 12টি অভিযোগ করেছেন। এই সবগুলো যৌন হয়রানির, পেটে বাচ্চা, আর নইলে এই ধর্ষণ। এরপরে এই যে আমরা লিনাকে চিনি কীভাবে, এখন থেকে প্রায় 1 যুগ আগে লিনার বয়স যখন 26, 27 বা 28, 30ও হতে পারে, তখন তাই সে তার মেয়েকে নিয়ে শুটিং সেটে আসেন এবং এক সিনেমাটোগ্রাফারের সাথে আলাপচারিতায় যুক্ত হন, অর্থাৎ তার মেয়েকে অভিনেত্রী, শিশুশিল্পী হিসেবে যুক্ত করার জন্য। এরপরে নিজেই অভিনেত্রী হওয়ার জন্য চেষ্টা করেন এবং সেই সিনেমাটোগ্রাফারের নাম আপনারা জানেন, ফাহিম ইসরাফিল। আচ্ছা সরি, এটা নাম নাই বললাম। তো সেই সিনেমাটোগ্রাফের বিরুদ্ধে কিছুদিনের মধ্যেই তিনি যৌন হয়রানির অভিযোগ তোলেন। স্ক্রিপ্ট রাইটার, তিনি ছিলেন স্ক্রিপ্ট রাইটার, মানে 12 যুগ আগে যেটা কথা বলছিলাম, 1 যুগ আগে তিনি ছিলেন স্ক্রিপ্ট রাইটার এবং 3 মাস জেলও খাটে। ওই স্ক্রিপ্ট রাইটার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন লিনা ইসরাফিল। তাকে বিয়ে করতে হবে, তার পেটে ওর বাচ্চা আছে, স্ক্রিপ্ট রাইটারের বাচ্চা আছে, তাকে ধর্ষণ করছে। এই অভিযোগে কিন্তু সেই স্ক্রিপ্ট রাইটার 3 মাস জেল খাটছে। এই ঘটনাও সবাই জানে, সবগুলাই জানে, এই 2টা ঘটনা সবাই জানে, কিন্তু আশ্চর্য ব্যাপার, সবাই চুপ আছে কেন? লিনা ইসরাফিলের মেয়ে না ছেলে, এই কথা তার ব্যাপারে যদি আপনি সিদ্ধান্ত নেন, সে মেয়ে, এই কথা ভাবা যাবে না। তাকে মানুষ হিসেবে কল্পনা করতে হবে, তারপরে তার অপরাধগুলোর ফিরিস্তি টানতে হবে, নাইলে আপনি তার প্রতি সহানুভূতি আসবে আপনার। লিনার সাথে তুষারের যে সম্পর্ক, এখানে কি তুষারের দোষ নেই? আছে। আপনি ধরেন, আপনি না, আপনার খুব খারাপ একজন চরিত্রহীন বন্ধু আছে, খুব খারাপ। সে কি কোনো মেয়েকে এরকম প্রস্তাব দিবে হুট করে? না। যখন সে দেখবে হ্যাঁ এই মেয়েকে পটানো যায়, হ্যাঁ এই মেয়েকে এইভাবে প্রস্তাব দিলে শুনবে, হ্যাঁ এই মেয়েটা এই চরিত্রের, এভাবেই তো হবে, এর বাইরে তো সম্ভব না। আপনি যদি সিনেমার ডিপজলের চরিত্র, ডিপজল তো ব্যক্তি জীবনে ভালো মানুষ, ডিপজলের মতো কাউকে চিন্তা করেন যে বাস্তবে লোকটা এরকম, সেও কখনো কোনো মেয়েকে এভাবে প্রায়র ফার্স্ট অফার দিবে না, দিবে? সম্ভব না। তাহলে তুষারের দ্বারা কি এই অফার দেওয়া সম্ভব? তুষার তুলসী পাতা না, তুষারের অপরাধ আছে। কিন্তু লিনা ইসরাফিলের অভিযোগ কি শতভাগ সত্য? আপনাদের কি মনে হয়? লিনা ইসরাফিল 12টি অভিযোগ করেছেন, একটি অভিযোগও তিনি প্রমাণ করতে পারেননি এখন পর্যন্ত। আমার কথা হলো তদন্ত হোক, সেখানে তুষারের দোষ কতটুকু, লিনা ইসরাফিলের দোষ কতটুকু, সেটা বিবেচনা করা হোক। আর নয়তো ওই যে নোবেল আছে না, গায়ক, টাউট গায়ক নোবেল, সে একটা মেয়েকে আটকে রাখছে, তার সাথে বিয়ে পড়াই দিছে না, তুষারের সাথে লিনা ইসরাফিলের বিয়ে পড়াই দেওয়া হোক। তবে সঠিক তদন্ত হোক, সবাই এটা জানুক, এটা আমি চাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।